আজকে রানাঘাট থেকে আমি চলে এসেছি বারাসাতে। বারাসাতে পুরো ভিডিওটা দেখুন। নমস্কার বোন, তুমি ফোন করেছিলে? আচ্ছা আচ্ছা, এটা কে? ও আচ্ছা, ভালো আছো তুমি? যে কি হয়েছে বোন? আসলে দাদা ভাই, আমার হাজবেন্ড 10 মাস ধরে প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে বিছানায়। আর ওকে আমি ট্রিটমেন্ট করাতে পারছি না, খুব খারাপ অবস্থা দাদা ভাই। তুমি এসে দেখো, দেখলে বুঝতে পারবে যে পজিশনটা কিভাবে আছে ও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ঘরে যাবো। হ্যাঁ চলো চলো। হ্যাঁ, এই যে আমার হাজবেন্ড মানে আজকে 11 মাস হচ্ছে, মানে 10 মাস কমপ্লিট করে 11 মাসে পড়েছে। আচ্ছা, পুরো বডি মানে প্যারালাইসিস হয়ে গেছে, স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছে। তারপর থেকে এরকম ভাবে শুয়ে আছে, মানে বিনা চিকিৎসায় পড়ে রয়েছে এইভাবে। দাদা ভাই আমি আর করাতে পারিনি পরে, আর মানে ওকে ফিজিওথেরাপি দিতে বলেছিল, অকুপ্রেশার থেরাপি দিতে বলেছিল, আমি আর পারিনি দাদা ভাই। আমি যতদিন পেরেছি 5 মাস মতো আমি করেছি, তারপরে আর পারিনি। বাপের বাড়িতে চলে এসেছি, শ্বশুর বাড়ির থেকে আমাকে কেউ দেখেনি। মানে আপনি এখন বর্তমানে বাপের বাড়িতে আছেন? তার মানে বাপের বাড়িতে আছি। তাহলে উনার বাড়িতে আর কে কে রয়েছে উনার বাড়িতে? আমার শ্বশুর শাশুড়ি, যা ভাসুর, দেওর সবাই আছে। ও যখন এরকম প্যারালাইসিস হয়ে গেল, তখন বললো ওর বেকার, ওর পিছনে ট্রিটমেন্টের খরচা দিয়ে কি লাভ, ও তো সুস্থই হবে না কোনোদিনও, ও মরে যাবে এইভাবেই। তো আমরা কেন খরচ করব? তারপর থেকে বাধ্যতামূলক আমার বাবা বলল, যাক আমাদের জামাই যতদিন থাকবে আমি ট্রিটমেন্ট দিতে পারবো না, আমি খাইয়ে পরিয়ে রাখবো। তার জন্য আমাদের এখানে নিয়ে এসে, তাদের প্রচুর ছিল দাদা ভাই, আমাকে হেল্প করেনি তখন, একটু হেল্প করেনি। বাবু তোমার নাম কি? আমার নাম সম্প্রীতি পাল। বাবা কবে থেকে অসুস্থ হয়ে রয়েছে? বাবা জানুয়ারি মাস থেকে অসুস্থ হয়ে আছে। বাবা অসুস্থ হয়ে রয়েছে। তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। ক্লাস 4-এ পড়ো? ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারিনি। আমি চোখের সামনে শুধু দেখেছি মানে একটা জলজান্ত মানুষ কিভাবে মৃত্যুর দিকে হেলে পড়ছে, কিন্তু আমি কিছু করতে পারিনি দাদা ভাই, আমার করার ছিল না। আমি আমার শ্বশুর শাশুড়ি সবার কাছে মানে হাত জোর করে বলেছি, ওকে একটু অন্তত ট্রিটমেন্ট করে এভাবেই থাকুক, কিন্তু সুস্থ থাকুক। মানে তারা কোনো রকম কোনো সহযোগিতা করেনি? না না না, আমার ভাসুরাও বলে বেরিয়েছে ও মরে যাবে, তোর ট্রিটমেন্ট করে কি লাভ হবে, সবাইকে বলে বেরিয়েছে। হ্যাঁ, টাকা খরচা করে কি হবে, ওর পিছনে ও তো মরে যাবে। মানে আপনার বাড়ি থেকে বলছে? বাড়ির থেকে এরকম কথা বলছে, লোকের কাছে বলে, এরকম বলে। আমাকে একটু দাঁড় করা, আমি তো উত্তর দিতে পারি না। আমি তো খুব কষ্টে আছি, আমি যেভাবে ভুগছি আমি সে বলার না, আমি খুব কষ্ট পাই। আমি একটু বলি যে যাও বাবার কাছে সামনে যেয়ে বসো। আমি কি আর উঠতে পারবো না, আমার একটু করে সবাই একটু দেখো, আমি দেখো। ও বলে যে আমি একটা মেয়ে মানুষ, আমি কতটা করবো, তাও যতটা পারে এর কাছে চেয়ে কিন্তু মানে কতটা অসহায় হলে এই ছোট্ট বাচ্চা মেয়ে, মানে আমার নিজের খারাপ লাগছে যে বিনা চিকিৎসায় এইভাবে পড়ে রয়েছে। আপনি একটা ফিজিওথেরাপি দিতে পারেননি? তখন শ্বশুর শাশুড়ি সবাইকে বলেছিলাম যে অন্তত 2 লাখ টাকা দিন, আমরা হচ্ছে একটু বাইরে নিজে, বাবা হচ্ছে লোন তুলে 1 লাখ টাকা মতো দিয়েছিল, বলে আমরা কোথা থেকে দেবো। আমরা মানে শুধুমাত্র চিকিৎসার অভাবের জন্য আজকে এই পরিস্থিতি এই মানুষটার? মানে উনি এত অসুস্থ, উনার মা আছে, বাবা আছে, তারপরেও কেউ খোঁজ রাখে না? খোঁজ রাখে না দাদা ভাই। আজকে বাবা আছে, টাকা আছে, পয়সা আছে, তারা এরকমের। আমার মানে বাবা মা বেশিরভাগ আমার বড় দাদাকে সব দিয়ে মানে ওনাদের অবস্থাশীল পরিবার হওয়া সত্ত্বেও আজকে নিজের ছেলে হয়েও ট্রিটমেন্ট হচ্ছে না। আমাদের পরিবারে, ওর পরিবারের সবাই সব সরকারি চাকরি করে, কেউ তো আমেরিকাতে থাকে। কেন এটা কেন? মানে ও পড়ে গেছে দাদা ভাই, এখন যদি আমরা টাকা পয়সা চাই সবাই সরে গেল, অথচ তারা না। আমার প্রশ্ন হচ্ছে যে ওনাদের ফ্যামিলিতে প্রত্যেকে সরকারি চাকরিজীবী, তুমি যেটা বলছো বোন, ওর বাবা মা বাদ দিয়ে ওর যে আত্মীয় স্বজন সবাই ভালো এবং অবস্থাশীল পরিবার, তারা কেউ এসে একটাবার এই মানুষটাকে দেখে না, কেউ খোঁজ নেয়। এই ছোট বাচ্চাটাকে তো অন্তত দেখতে পারে। এখনো যায় আমাদের ওই শ্বশুর বাড়িতে যায়, কেউ ডেকে বলে না দিদি ভাই বাবা কেমন আছে, এইটুকানি ওকে কেউ জিজ্ঞেস করে না। এই ফুলের মতো বাচ্চাটি মানে
এরও খোঁজ রাখে না? কখনো খোঁজ রাখে না। আমার নিজের দেওর আমি নিজে ভাবতে পারছি না, মা নাকি সব পৃথিবীর সব থেকে কাছের হয়, তো সে মা হয়ে এই মানুষটির খোঁজ রাখতে পারছে না? না দাদা ভাই, একদমই না। সে আরো কি বলবো, সে তার আমার শ্বশুর যা বলে তার কথাতেই সাই দেয়। শুধুমাত্র অর্থের অভাবের জন্য চিকিৎসা না হতে আজকে এই মানুষটা শেষের পথে। একদম ওরা বলেই দিয়েছে তো মরে যাবে, আমরা খরচা করবো না, একদম প্রথম থেকেই বলে দিয়েছে। মানুষ কতটা নির্লজ্জ, কতটা হিংস্র হতে পারে। হ্যাঁ একদম সত্যি দাদা ভাই। নিজের সন্তানকে চিকিৎসা করাচ্ছে না, করাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ছেলে নাই দোষ করেছে, আপনি দোষ করেছেন, এই ফুলের মতো এই মেয়েটা কি দোষ করেছে? না, ওর সাথেও কথা বলে না দাদা ভাই। ও গেলে মুখ ঘুরিয়ে চলে যায়। ওকে অন্তত জিজ্ঞেস করতে পারে বাবা কেমন আছে। আমরা চেয়েছিলাম টাকা পয়সা না হোক, ওর পাশে অন্তত থাকুক, যাতে বাবা মা থাকা তো আর্থিক সুস্থ থাকে, যে না আমার বাবা মা আমার পাশে আছে। তাও নেই দাদা ভাই। বাবু, তোমার নামটা আরেকবার বলো। সম্প্রীতি পাল। সম্প্রীতি, বাবার জন্য খারাপ লাগে না? ও আমাকে জিজ্ঞেস করে আমার বাবা কবে সুস্থ হবে, মা আমাকে আদর করবে কবে, দাঁড়াবে কবে। বাবার জন্য কষ্ট হয় বাবু? ও বলতে পারে না। হ্যাঁ, ও কিচ্ছু বলতে পারে না দাদা ভাই, ও খুব চাপা। কাঁদবেন না প্লিজ, আপনারা কেউ কাঁদবেন না। আর সম্প্রীতি আমি কি বলবো, তুমি ছোট্ট মেয়ে কেঁদে দিয়েছে। এই ফার্স্ট কাঁদলো। আপনাদের রিকোয়েস্ট থাকলো, যারা অতীন্দ্রকে ভালোবাসেন এবং আমার চ্যানেলটা যারা ভালোবাসেন, তারা প্লিজ এই পরিবারটার পাশে দাঁড়ান। আমি আজকে রানাঘাট থেকে অনেকটা কিলোমিটার অতিক্রম করে এই অসহায় পরিবারটার পাশে এসে দাঁড়িয়েছি। প্লিজ আপনারাও এই পরিবারটার পাশে দাঁড়ান। সম্প্রীতি প্লিজ কেঁদো না তুমি, ঠিক ভগবান তোমার বাবাকে সুস্থ করে দেবেন, ঠিক আছে? কতটা অসহায় ছোট্ট বোন। তোমার বয়স কত বোন? 26 বছর বয়স। আর তার পুরো এখন দেখভাল সবই তো তুমিই করছো বোন। আমি শুনছিলাম যে এই মানুষটার নাকি একটা হুইল চেয়ার পর্যন্ত ছিল না। না, নেই তো দাদা ভাই, ও বসতে পারে না। ডাক্তার বলে চোখে বসানো যাবে না, ফিজিওথেরাপি শুয়ে শুয়ে করাতে হবে। আচ্ছা, তাও নেই, ও পারেই না বসতে দাদা ভাই। ওকে আমি কি করে বসাতাম, আমি বসে থেকে পা দুটো দিয়ে ওকে বসিয়ে বসিয়ে রাখতাম, তাও বেড শুরু হয়ে গেছে। ধরে রাখাও যায় না, আমি তো তুলতে পারি না, ভারী মানুষ আমার শরীর তো এরকম, আমি তুলতে পারি না, আমি খাওয়া দাওয়া করতে পারি না ঠিক মতো, সবসময় টেনশন হয় কি হবে। আমার মেয়ের নামে ও একটা ভালোবেসে LIC করে দিয়েছিল, আমি সেটা তুলে ওর পিছনে খরচা করে দিয়েছি। সব থেকে বড় কথা, এই ছোট্ট ফুলের মতো মেয়েটার ভবিষ্যৎ কি হবে আগামী দিনে। নিজের দাদু ঠাকুমা পর্যন্ত মানুষটার খোঁজ নিল না। আজকে এই ছোট্ট ফুলের মতো মেয়েটার কি হবে আগামী দিনে। সত্যি খুবই খারাপ লাগছে। আপনারা যারা প্লিজ ভিডিওটা দেখছেন, এই পরিবারটার পাশে দাঁড়ান, এই বোনটির পাশে দাঁড়ান, যাতে অন্তত বাচ্চাটাকে নিয়ে অন্তত বেঁচে থাকতে পারে এবং এই মানুষটার যাতে অন্তত চিকিৎসাটা করতে পারে। আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকলো। আচ্ছা বোন, আমার কিছু বলার নেই, ঠিক আছে? তোমরা কতটা অসহায় অবস্থায় রয়েছে এটা এই ভিডিওটা না দেখলে হয়তো অনেকেই জানবে না বা বুঝবে না, বা এই বাড়িতে না আসলেও জানবে না। শুধু এতটুকুই বলবো যে ওপরে ভগবান আছেন, নিশ্চয়ই তিনি দেখছেন সব কিছু, এবং ওনার যাতে চিকিৎসাটা হয় এবং এই বাচ্চা মেয়েটা যাতে খুব ভালো থাকে, ও যেন পড়াশোনাটা ঠিকঠাকভাবে করে, এটাই আমি চাইছি, ঠিক আছে? আর আমি আমার থেকে এখানে কিছু টাকা আমি দিলাম, ঠিক আছে? একটু গুনে নাও। হ্যাঁ, এখানে আমি একদম সামান্য কিছু দিলাম, ঠিক আছে? এটা রেখে দিও বোন। হ্যাঁ, আর আমি চেষ্টা করছি যাতে কিছুটা সাপোর্ট তোমাদের যাতে ওঠে, সেটার আমি ব্যবস্থা করছি, ঠিক আছে? ঠিক আছে বাবু, ভালো থেকো আর পড়াশোনাটা ঠিকঠাকভাবে করো। হ্যাঁ, কথা দিচ্ছ কিন্তু পড়াশোনাটা তোমাকে ভালোভাবে করতে হবে, ঠিক আছে? করবে তো বলো? আর তোমার বাবার নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবে, একদম টেনশন করবে না, ঠিক আছে বোন? ভালো থেকো। হ্যাঁ, আমি চাইবো যে তোমাদের ভালো হোক এবং আরো অনেক মানুষ তোমাদের সাপোর্ট করুক, এতটুকু বলবো। ভালো থেকো। হ্যাঁ, টাটা, ভালো থেকো, পড়াশোনাটা করবে কিন্তু, ঠিক আছে? ওকে, বাই, টাটা। হ্যাঁ।